সদস্যের জন্য জোরে হাততালি হোক। বিশ্বকর্মা পুজোর স্পেশাল পর্ব তো এমন করেই শুরু হওয়ার কথা। বিশ্বকর্মা পুজোর স্পেশাল পর্বে আমার আজকের 4 মা লক্ষ্মী, তাদের সঙ্গে প্রথমে একটু ছোট করে আলাপ করে নিই। উজ্জ্বলা। নমস্কার সুদীপ্তাদি, আমি খর্দা বোসপাড়া থেকে আসছি। আমার নাম উজ্জ্বলা সাধুকা। আমি বাড়িতে বসে ঘুড়ি বানাই। শুনবো তোমার গল্প, ঘুড়ি বানানোর গল্প। দাঁড়াও, আলাপগুলো করে নিয়ে আগে। আজকে ঘুড়ির দিন, বিশ্বকর্মা পুজোর দিন। সকাল থেকে প্রচুর ঘুড়ি উড়েছে আকাশে, কালো উড়বে আশা করছি। মাম্পি। নমস্কার সুদীপ্তাদি, আমি শান্তিপুর থেকে এসেছি। আমাদের একটা শান্তিপুর ব্যান্ড এই 4-5 বছর এটা শুরু হয়েছে। মহিলাদের ব্যান্ড? মহিলাদের ব্যান্ড। এটা তো খুব সোজা কাজ নয়, মহিলাদের নিয়ে গ্রুপ করা এবং সেই ব্যান্ডটা চালানো। সোজা কাজ ছিল না, কিন্তু এখন সোজা হয়ে গেছে। আচ্ছা, সোজা হওয়ার গল্প শুনবো, বাঁকা থেকে সোজা হওয়ার গল্প। চৈতালির কাছে আসি। নমস্কার সুদীপ্তাদি, আমি ডাকঘর মহেশতলা, দক্ষিণ 24 পরগনা জেলার থেকে আসছি। আমাদের গ্রিলের ব্যবসা আছে, যেটা আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে চালাই, 2টো লেবার নিয়ে। বাহ, তাহলে তো পুজো নিশ্চয়ই? হ্যাঁ, বিশ্বকর্মা পুজো হয় প্রতি বছর। আহা, নাইস। সুপর্ণা। সুদীপ্তাদি নমস্কার। নমস্কার। আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের পূর্ব গোয়াঘাটা থেকে আসছি। পূর্ব গয়েরকাটা থেকে? আচ্ছা, নাচ তো যা দেখলাম, বাবা রে, বিশ্বকর্মা পুজোর সন্ধে তো জমে ক্ষীর হয়ে গেল। হ্যাঁ, সুপর্ণা কি করো? আমি একজন টোটো চালাই, পেশা ছোট মোটো রান্না কাজও করি। রান্না কাজের মধ্যে দিয়ে আমার টোটো চালাটা বের হয়েছে। আমার সাথে একজন হেল্প, আমি যার বাড়িতে কাজ করতাম সেই বৌদিটা খুব ভালো, মণি বৌদি। ওনার বাড়িতে কাজ করতে করতে উনি বলছে, তুমি যে টোটো চালাও এই পয়সাতে তোমার রোজগার হয় না। কারণ হচ্ছে আমার একটা মেয়ে আছে, মেয়েকে পড়াশোনা করাতে হবে, বড় করাতে হবে, বাসা বাড়ির কাজ কতটুকু পয়সা হয়, আমাদের জায়গাটা তো ছোটো। সেই সময় আমার বৌদি কিছু টাকা দেন, আর আমরা কিছু টাকা দিয়ে 72,000 টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড টোটো কিনি। ও মানে তুমি আগে রান্নার কাজটা করতে? হ্যাঁ, রান্নার কাজ বাসা বাড়ি কাজ করতাম। রান্না করে তারপরে তুমি টোটো নিয়ে তারপর টোটো এখন চালাচ্ছ? হ্যাঁ, টোটো চালাচ্ছি। বাহ, 4 জনের সঙ্গে আরো গল্প করব। আজ বিশ্বকর্মা পুজোর দিন, আশা করি সকাল থেকে আপনাদের ভালোই কেটেছে, আর এটা তো শিওর যে আগামী 1.5 ঘন্টা আরো ভালো কাটবে। শুরু করি খেলা প্রথমে। আজ 4 মা লক্ষ্মীকে নিয়ে প্রথম রাউন্ডের খেলা, টাকা ওড়ে দেখো ধরে। উজ্জ্বলার কাছে আরেকবার আসি। তুমি ঘুড়ি বানানো শুরু করলে কবে থেকে? দিদি, ঘুড়ি বানানো শুরু করলাম বলতে কি বলুন তো, ঘুড়ির আমি জানতাম না। আচ্ছা। খর্দাতে বাপের বাড়ি মানিকতলায়, এখানে বিয়ে হয়ে এসে দেখছি ননদ ঘুড়ি করে, আমার হাজব্যান্ড ডিউটি চলে যেত, ওনাকে করতো তখন ঘুড়ি, কিন্তু আমি দেখিনি বিয়ের পরে এসে করতে। ছেলে হলো, ছেলেকে নিয়ে যখন ছোট বাপের বাড়িতে রয়েছি, অ্যাক্সিডেন্ট হয়ে গেল স্বামীর। লরির চাকা পায়ের ওপর থেকে গিয়ে এবারে পুরো বসা।
প্রায় 2 বছর মতো বাড়িতে বসে কি করে ছোট বাচ্চা সবে আতুরের বাচ্চাকে নিয়ে কি করে সংসার চালাবো। ও বাড়িতে লাঠি মানে পায়ে পুরো ব্যান্ডেজ করা, প্লাস্টার করা। বলতো বসে বসে আমি তো 300-400 করে ঘুড়ি করতে পারি, তখন তাহলে ঘুড়ি করি যা হোক আমাদের তো চলবে। তো ওর সাথে সাথে আমিও ঘুড়ি কী করতাম, আমাকে এরকম বলতো তুমি কিছু করতে হবে না, একটু ল্যাজ মেরে দাও, একটু সুতো পরিয়ে দাও, এখানে একটুখানি মাথাটা মেরে দাও, এইগুলো করে দিতাম। ও সব করতে করতে শিখে গেলাম। বাহ। তারপরেতে এবার দেখি কাজটা চলে গেল। এতদিন ধরে বসে থাকলে কি আর চাকরি থাকে, প্রাইভেটে কাজ চলে যাওয়ার পরে তো এবার কি করব, ছোট বাচ্চা নিয়ে বাপের বাড়িও সেরকম অবস্থা না, কত চেয়ে করবো বলুন। ঘুরি করি, তোমার সাথে সাথে আমিও করি। ওই করতে এবারেতে যখন ঘুড়ির ঘও জানতাম না, এখন ঘুড়ির A to Z যা বলবেন তাই সমস্ত কিছু। এখন বাড়িতে বসে বসে বোরিং হয়ে যায়। বেটা ছেলে, আমরা মেয়ে ছেলে মানুষ ঘরে বসে কাজ করছি, রান্না করছি, ছেলে সামলাচ্ছি, হয়ে যাচ্ছে। আর একটা টোটো কিনবো, কিছু পয়সা একটু রাখছি। তখন লক্ষ্মীর লাভ দেখি, চলো লক্ষ্মী লাভে অডিশন দিই। বারাসাতে অডিশন হলো, গেলাম, দিয়ে আপনাদের আশীর্বাদের সুযোগ হয়েছে, যদি এখানে জিততে পারি একটা টোটো নেওয়ার ইচ্ছা আছে। ওকে একটু বাইরে একটু ঘুরে। কাকে? বরকে? হ্যাঁ বর এসছে? হ্যাঁ, ওই যে এসেছে। কোথায়? ও নমস্কার। এখন পা ঠিক আছে? হ্যাঁ, পায়ে মোটামুটি একটু হাঁটাচলা করতে পারছি। আচ্ছা। আগে তো করতেই পারতাম না, এখন তাও একটু ডাক্তার দেখিয়েছি। আচ্ছা। যা হাঁটাচলা করতে পারি একটু। অনেক টাকা খরচা বলেছিল অপারেশনের জন্য, পায়ে হাড়ের মাংস গজিয়ে গেছিল, মাংস কেটে অপারেশন করতে হবে। তখনকার দিনে, আজকে 25 বছর আগে, তখন বলেছিল 50,000 টাকা খরচা। তখনকার দিনে 50 টাকা নেই, 50,000 টাকা কোথা থেকে করবো? সেই পাটাও নষ্ট হয়ে গেল। এখন আর অপারেশনের দ্বারা কিচ্ছু হয় না, আর অপারেশনও হবে না, কে আর এই বয়সে করতেও চাই না। আমি যদি কিছু যাও এখন করে খাচ্ছে, তারপরে যদি আবার বসে গেলে কি করে চল। বাড়িতে বসেই উনি এখন ঘুড়ি বানান। ঘুড়ি কেমন করে বানাও উজ্জ্বলা? আমি আসি। হ্যাঁ, দাঁড়াও। আসুন। এইটা হলো ফাইনাল ঘুড়ি। হ্যাঁ। এবার ঘুড়ি কি করে বানাও একটু আমাকে দেখাও। ঘুড়ি এই যে বানাচ্ছি, এই দেখুন দিদি, এই যে এই ঘুড়িটা, এই দেখুন ওই ঘুড়িটার তফাৎ দেখুন। এই দেখুন এখানে মারতে হবে, এই যে এইখানে মারা নেই, এটা করতে হবে। এই যে ল্যাজটা দেখছেন, এখানে ফিনিশিং করা আছে, এই যে কাটতে হবে। আচ্ছা। কাটি কেটে ল্যাজ মারতে হবে। এই যে দেখছেন ধার মোড়া নেই, এটা শুধু ধার মুড়লে হবে না, এই ভেতর থেকে তুলে দেখলে বুঝতে পারবেন সুতো পরানো আছে, সরু সুতো পরানো আছে। এই পেছন দিকটা দেখুন, এই দেখুন সুতো পরানো আছে, সুতো পরানো আছে। এই সুতোটাকে 4 ধার দিয়ে আমাদের আগে পরাতে হবে, তারপরে সেই সুতোর মাপ করে আমাদের শুরু করে মুড়তে হবে, আঠা লাগিয়ে আঠা দিয়ে মুড়তে হবে। মুড়লে যে দেখুন ল্যাকপ্যাক করছে, ল্যাকপ্যাক। এটাকে এবার এই পট্টি মারতে হবে। এই পট্টি মারাটাই হচ্ছে মেন ব্যাপার। এই সাইড পট্টি, এই পট্টি ঠিক করে না মারতে পারলে ঘুড়ি জীবনেও আকাশে উড়বে না, শুরু পারবে। এইভাবে ফিনিশিং এতভাবে কাজ করতে হয়। এই ঘুড়িটা কত দাম? এই ঘুড়িটা আপনারা মার্কেটে কিনতে গেলে কেউ নিচ্ছে 18 টাকা, কেউ নিচ্ছে 20 টাকা পিস, কেউ নিচ্ছে 25 টাকা, যে যেরকম পাচ্ছে। আমাদের কাছে পাইকারি রেট চলে যাচ্ছে 11 টাকা, 10 টাকা। আর ওপরের গুলো এই লাল নীল সাদাটা? এটা হচ্ছে মোমবাতি ঘুড়ি, এটা হচ্ছে পঙ্কি ঘুড়ি, ময়ূর পঙ্কি বলে, পঙ্কি ঘুড়ি। আর এটা তিলক ঘুড়ি। পঙ্কিটা কত দাম? 5 ঘুড়ি, সব থেকে হাইস্ট ঘুড়ি। হ্যাঁ, যে যেরকম পারে রেটে বিক্রি করে, 120, 30, 150 টাকাও বিক্রি পিস। 150 টাকা পিস। আমাদের খাটনি আছে, কাগজের দাম আছে, সুতো আছে, কাই আছে, ল্যাগ, সব কাগজটা অনেক বাদ হয়, ফিনিশিং করতে সময়ও লাগে, বুঝেছেন। বিক্রি আর এগুলো খুব বিক্রি হয় না, সবের কোনো অর্ডার থাকলে তখন যায়। আর এইগুলো অ্যাভেলেবেল। এই প্লাস্টিক ঘুড়ি, এইসব প্লাস্টিক ঘুড়ি কিছু ব্যাপার না। এই প্লাস্টিক ঘুড়িগুলো, প্লাস্টিক ঘুড়ি, হ্যাঁ, এই যে প্লাস্টিক ঘুড়িগুলো দেখছেন, এই যে প্রজাপতি, এটা কোনো ব্যাপারে না। এতে কোনো, দেখুন এতে যত কাজ দেখছেন, কি সুইট। হ্যাঁ, এতে কোনো কাজ নেই, এটা শুধু এই যে দুপাশে পট্টি মেরে দিলে ব্যাস হয়ে গেল। হ্যাঁ, এই যে
যে লাটাই ঘুড়ি, এই যে এইগুলো কোনো এইগুলোতে খাটনি কম, এগুলো দেখতেও সৌন্দর্য, খাটনিও কম, সবাই নিতেও পারে। ওকে, এগুলো কত দাম? এগুলো যে যেরকম করে পারে, 5 টাকা 6 টাকা 4 টাকা যে যেরকম করে পারে। বাহ, মিষ্টি। সিজন একটু দাম বেশি যখন মানে ঘুড়ি, এখন যেরকম মানে সিজনটা তো Season। মানে ঘুড়ি পাওয়া যাচ্ছে না, আমরা যেহেতু করি বলে তাই নিয়ে আসতে পেরেছি। শুনলাম তোমার গল্প, তোমার স্বপ্নের কথাও শুনলাম, প্ল্যান প্রোগ্রাম সব জানলাম। এবার খেলাটা খেলে নি। খেলাটা খেলে চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। प्यार के पतंग की, प्यार के पतंग की হাতটা খালি করে নাও, হাতটা খালি করে নাও। हाथ है किस्मत भी उसके साथ है, जो ले उड़ा तो ले उड़ा, जो ঘুরতে থাকো। হ্যাঁ, ले उड़ा। प्यार के তোমার দিকেই উড়ে উড়ে আসছে অনেক টাকা, ধরতে থাকো। प्यार के पतंग की हाँ डोर হ্যাঁ, जिसके good, हाथ good। है किस्मत भी ওপর থেকে নামছে দেখো, একসঙ্গে ধরো ধরো ধরো, ভেরি গুড। ले उड़ा तो ले उड़ा, जो ले उड़ा तो ले उड़ा। 200 টাকা আটকে আছে, নিয়ে নাও ওখান থেকে, যা চলে গেল। পড়ছে পড়ছে। अब शोर मचाने से क्या फायदा, जो ले उड़ा तो ले অনেক টাকা আটকে আছে। হ্যাঁ, তোর নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। तो ले उड़ा। ও, 500, 1000, 1500, 70, 80, 90, 500, 4500, 4500 উজ্জ্বলা স্কোর। মাম্পির কাছে আসি। তুমি বললে যে ব্যান্ড শুরু করেছিলে, প্রথমে একটু কঠিন ছিল, কিন্তু হ্যাঁ, এখন প্রথমে একটু সবই কঠিন ছিল, এখন সোজা হয়ে গেছে। প্রথম আমার যখন বিয়ে হয়, আমাদের তখন পরিস্থিতি খুব খারাপ ছিল। আমার স্বামী ব্যান্ড বাজাতেন, বাজনা বাজাতে পারতেন, তা আমি ওকে বললাম তাহলে আমাকেও শেখাও, তাহলে মেয়েদেরকেও শেখাবো, শেখালে তাহলে আমাদের মেয়েদের বাজনাটা টিম বানাবো। কারণ আমাদের শান্তিপুরে ছেলেদের ব্যান্ড বাজনা আছে, কিন্তু মেয়েদের অতটা ছিল না তখন। তা ওকে বলার পরে সব মেয়েদের জোগাড় করতে হবে, সব মেয়েদের বাড়িতে গেলাম। কারণ মেয়েদের তো ব্যান্ড বাজানো মানে কেউ পছন্দ করবে না, বাড়ির থেকে একটা গাইড লাগবে, ব্যান্ড বাজানোর জন্য একটা পার্সোনাল ঘরও লাগবে, সব কিছু আলাদা লাগবে ওদেরকে বললাম, ওরা যেতে দিল। মেয়েদেরকে নিয়ে আমরা সব ব্যান্ডের বাজনাতে গেলাম। যাওয়ার পরে সবার পছন্দও হলো। পছন্দ হওয়ার পরে এই 4-5 বছর আমাদের এই ব্যান্ডের বাজনা। একজনের কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তান হয়ে আমাদের ব্যান্ডের বাজনাটা নেবে বললেন। ওদের মেয়েদের তুলে বাড়িতে দিয়ে আসলাম, ব্যান্ড বাজিয়ে সবাই খুব খুশি। মানে মেয়ে হয়েছে বলে আনন্দ। হ্যাঁ, আনন্দতে ব্যান্ডের মেয়েদের ব্যান্ড পার্টি, মেয়েদেরই ব্যান্ডে বাড়ি। এটা শুনেও খুশি হলাম আর কি, যে এমনটা হচ্ছে, তার মানে এখন বাহ। এখান থেকে জিতে আমরা 1 লাখ টাকা পেলে আরও 2টো টিম বানাবো, আরও মেয়েদের কাজ দেবো। আরও মেয়েদের কাজ দিলে ওদেরও সংসারটা চলে যাবে, আমাদেরও সংসারটা ভালো চলবে। ও, এসো খেলে নি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সোহাগ চাঁদ ধরতে থাকো, অনেক টাকা নিচে দেখো আটকে আছে, ধরে নাও, ওই মুখের কাছে, মুখের কাছে বদনি ধ্বনি নাচো তো দেখি, পালা নাচো তো দেখি। ধরো, ওটা বাহাতে চালান করে দাও, টাকাটা বাহাতে চালান করে দাও, নাহলে ধরতে পারবে না। হ্যাঁ, বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। ধরো 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 ধরো, ওপর থেকে নামছে, ওপর থেকে নামছে, ধরো। একটা 10 টাকা ধরলো, কতগুলো টাকা পড়লো। ডান হাতটা খালি করে দাও মাম্পি, বাহাতে নিয়ে নাও। হ্যাঁ, এইদিকে টাকা আটকে গেলেই ধরে নেবে। দুলিয়া দুলিয়া পড়ে, একবার দুলিয়া দুলিয়া পড়ে, নকে সদের ফুল পালা
আছে, আটকে আছে, টাকা আটকে আছে ওখানে, ধরে নাও। যা, চলে গেল, 500 টাকা আটকে ছিল। গুড, গুড গোয়িং, গুড গোয়িং। ধরো ধরো, ওপর থেকে নামছে, একসঙ্গে অনেকগুলো ধরো ধরো। এই যা, চলে গেল, এই যা। 500, 700, 1650, 70, 80, 1680, 1680। মাম্পি স্কোর ফার্স্ট রাউন্ড। চৈতালির কাছে আসি। গ্রিলের ব্যবসা বললে, পারিবারিক ব্যবসা ওটা? হ্যাঁ, পারিবারিক ব্যবসা। তুমি কবে থেকে ওটার মধ্যে জড়িত? আমার হাজবেন্ডের 30 বছরের ব্যবসা নিজের। তারপরে আমার মেয়ে একটু বড় হতে, এই 5-6 বছর হতে আমিও সঙ্গে গেলাম। কতদিন হলো সঙ্গে? হ্যাঁ, আমি সঙ্গে থাকি 15-16 বছর এরকম। মানে পুরোটাই বুঝে গেছো এখন? বুঝে গেছি। ওরা যখন ফিটিংসে যায়, মানে দুটো লেবার যখন ফিটিংসে যায়, ওনাকে নিয়েই যায়। তখন আমি ভিতরে থাকি, কোম্পানির মধ্যেই থাকি। কেউ কিছু হয়তো দরকার হলো, সেটা অ্যাড্রেসটা লিখে নিলাম, বলে দিলাম। ডিজাইন দেখতে এলো, পছন্দ করলো, সেটা বুঝে নেয়া। তারপরে লেবারদের আসলে তাদেরকেও বুঝিয়ে দিতে হয় কি করতে হবে। হ্যাঁ, কি করতে হবে না হবে সেটা আমাকেই দেখতে হয়। আর পুজো হয়, বিশ্বকর্মা পুজো? প্রত্যেক বছর পুজো হয়, যেটা আমরা সবাই মিলে আনন্দ করে করি। ছোট করে না বড় করে? না, খুব বড় করে হয় না, ছোট করেই হয়। কারণ আমাদের কোম্পানিটা তো খুব বড় না, ছোটোখাটোই কোম্পানি। তো দুটো লেবারকে নিয়ে আমাদের কাজ করা হয়। তারা আমাদের ছেলের মতনই কাজ করে, খুব নিজের মতনভাবেই তারা কাজ করে। বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা মানে তোড়জোড় কে করে? সব জোগাড় যন্ত্র আজ সারাদিন কে? হ্যাঁ, আমাদের কোম্পানির কর্মচারী দুজনে আছে। আমার হাজবেন্ড, আমি দুজনে মিলে। আগের দিন এসেছেন? হ্যাঁ, এসেছেন, ওখানে বসে আছেন। নমস্কার। আর কে এসছে? আমার ছেলে এসেছে, মেয়ে এসেছে, ওখানে বৌদি। বাবা, লাইন দিয়ে তো। ওকে, সো আজকে যদি চৈতালি 1 লাখ টাকা জিতে নাও? হ্যাঁ, আমাদের ইচ্ছা আছে। আমাদের একটা অ্যালুমিনিয়ামের ওই মেশিন কেনার একটা ইচ্ছা আছে। ওটা একটু কস্টলি, তো এই টাকাটা যদি জিততে পারি তো ওর সঙ্গে আরো কিছু দিয়ে একটা কিনে নেই। এই টাকাটা দিলে ওই মেশিনটা কিনতে একটু সুবিধা হবে। আচ্ছা, হোক মেশিন। ফার্স্ট রাউন্ডটা খেলে নি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এদিকে অনেক টাকা আটকে গেছে, ধরে নাও, শিগগিরই ধরো। ওই 500 টাকা চলে গেল, যা। পড়ছে, উপর থেকে পড়ছে, অনেক পড়ছে, অনেক পড়ছে, যা। আরো 500, 1000, 20, 40, 60, 70, 80, 90, 1900 টাকা। চৈতালি ফার্স্ট রাউন্ড টেস্ট। এবার আমাদের ডান্সিং দিবা সুপর্ণা। নাচ যা দেখেছি আমি তো এমনিই ফিদা হয়ে গেছি। সুপর্ণা টোটো চালাও? হ্যাঁ, টোটো চালাও। আর রান্নার কাজও করো? রান্নার কাজও করি। কবে থেকে শুরু করলে টোটো চালানো? প্রায় 5 বছর হতে চলছে আমার এখন। ওই জলপাইগুড়িতেই? না না না, জলপাইগুড়ি থেকে দূরে যেটা আমি থাকি, গয়েরঘাটা। হ্যাঁ, গয়েরঘাটাতে, ওই অঞ্চলে। আমার ব্লকের মধ্যে আমি একাই একটা লেডিস টোটো। ও, তোমার গোটা ব্লকে তুমি একাই মহিলা? যখন নতুন টোটো বের হলো আমার চোখে পড়লো, আমি ভাবতাম আমি মেয়ে হয়ে একটা টোটোই চালাবো, সবার আগে বের করবো, আমার একটা টার্গেট ছিল। আচ্ছা। যদিও পয়সা ছিল না,
যে বৌদি বাড়িতে আমি কাজ করতাম সেই বৌদি আমাকে হেল্প করে। তার কিছু পয়সা নিয়ে আমরা কিছু পয়সা নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড টোটো কিনি। বাহ। আর উনিও আমার টোটো চালকের পিছনে যে টাকা দিয়েছিলেন কিন্তু কোনো দিন চাপ দেয়নি। উনি বলছে তুমি আস্তে আস্তে একটু শোধ করো, কারণ তোমার বাচ্চা আছে, বাচ্চাটাকে তো বড় করতে হবে। আর আমার মেয়ে যে পড়াশোনা করে সেই ব্যাপারে নার্সারির দিকে LKG আমি পড়ালাম, যে স্কুলে পড়তো নর্থ পয়েন্ট কেজি স্কুল, ওর পিছনে আমাদের কবিতা ম্যাম ছিলেন। সে আজই নেই আমাদের মধ্যে, 1 বছর হয়েছে তিনি মারা গেছেন। পড়াশোনার ব্যাপারে উনি আমার মেয়েকে মানে নার্সারির থেকে 4 অবধি উনি অনেক হেল্প করেছে। তারপরে ক্লাস 4-এ যখন মেয়ে পরীক্ষা দিবে তার একদিন আগে আমার মেয়ের পেটে আগুন লাগে। হ্যাঁ, মেয়েকে রেখে মানে কাজে গেছিলাম আমি, আগুন লাগে, সেই তার পিছনে আমাদের কবিতা ম্যাম ছিলেন। ওনার হাত থেকে আমার মেয়েকে আজকে পেয়েছি। এখন টোটো চালিয়ে মনে করো টুকটাক আমি চলছি, কষ্ট যাচ্ছে কিন্তু কি করবো, শরীরটাকেও দেখতে হয়, সবই তো করতে হয় আমাকে। আর তোমার হাজবেন্ড কোথায়, বর কোথায়? আমার হাজবেন্ড খুব একটা ভালো ছিল না। প্রায় 2 বছর ওনার সাথে সংসার করার পরে আমি বুঝতে পারি উনি একটা সুবিধার লোক না, টর্চারিং করে, অনেক অত্যাচার করে। তখন প্রায় 2 বছর নাগাদ আমার মেয়েকে নিয়ে আমি আলাদাভাবে সরে যাই। ওকে, এখন আর যোগাযোগ নেই? না, যোগাযোগ আমার মধ্যে নেই। আমার মেয়ে কিছুদিন থেকে এখন বাবার সাথে একটু যোগাযোগ রাখছে, তবু আমি বাধা দিই না। কারণ হচ্ছে ওর বাবা ও ডাকতেই পারে, কথা বলতেই পারে, পাশে যেতেই পারে। আমাদের বাড়িতে আসে না, মানে ওর বাড়িতে যায়। কিছু সাপোর্ট পায়নি, শুধু চোখের দেখা মেয়ে শুধু বাবার সাথে গিয়ে দেখা করে, আমি ওটা বাধা দিই না। মেয়ে কাঁদছে কেন? কি হলো? ওর নাম কি? মনস্বেতা গোস্বামী। মনস্বেতা? মনস্বেতা, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? মাকে দেখি পুরো খুশি লাগছে। মাকে দেখে খুশি লাগছে কেন? সবার তো মা বাবা থাকে, আমার বাবা তো ছিল না পাশে। মাই যে বাবা হয়ে 2টা রূপে আমাকে এতটা সাপোর্ট করছে, এত দূর এত বড় করছে, কোনোদিনও কোনো কিছু অভাব দেয় নাই। এরকম মা পাওয়াও তো ভাগ্যের ব্যাপার, তাই না? খুবই গর্বের প্রাউড ব্যাপার। ফিল করি আমি। নিশ্চয়ই। তুমিও মার পাশে থাকবে, তাই না? তুমিও শেষ দিন অবধি মাকে ওইভাবেই দেখবে যেভাবে মা তোমাকে ছোট থেকে বড় করলেন। সেটা তোমারও দায়িত্ব এখন, রাইট? পড়াশোনা করছো? সেকেন্ড ইয়ার এবার। সেকেন্ড ইয়ার, আচ্ছা। তো তোমরা দুজনে একজন দুজনের সঙ্গে থেকো আর কি, একে অন্যের সঙ্গে ভালো করে এগিয়ে যেও, সেটাই বলবো। আজকে যদি তুমি খেলায় জিতে যাও সুপর্ণা, 1 লাখ টাকা যদি পেয়ে যাও, কি করবে? আমি যদি 1 লাখ টাকা পেয়ে যাই, টোটোটার কিছু ঋণ যেটা আছে আমি দেবো। আর টোটোটা যেরকম ব্যাটারি এখন কমজোরি হয়ে গেছে, 2 ঘন্টা চলে, সারাদিন চালাতে পারি না, সে ব্যাটারি কিনে নেবো। আর আমার মেয়ে যে কলেজে যায় রোজ তো 100 টাকা লাগে আমাদের বাড়ি থেকে যেতে, কিছু পড়াশোনা ব্যাপারে ওকে চালাবো, এটাই ভাবছি। বলছি, টোটো স্ট্যান্ডে বিশ্বকর্মা পুজো হয়? হ্যাঁ, পুজো হয়। আর মাইক বাজলেই নাচটা হয়, যেটা দেখলাম আমরা। ওটা তো এনজয় করতেই হবে, বছরে একটা দিন। আমাকে নিয়ে সবাই মাইতে থাকে আমাদের ওই সব মণ্ডপ, পুজোর মণ্ডপে সবাই ডাকে না তোমাকে নাচার জন্য? কারণ হচ্ছে কি, আমার তো পুজোটা উল্টাপাল্টা নাচ, কোনো মানে সঠিকভাবে না। সবাই যদি একইভাবে নাচ করি তাহলে অন্যভাবে কে করবে? হ্যাঁ, আর এই উল্টা পাল্টা নাচটা হেভি, কিন্তু আমার হেভি পছন্দ হয়েছে উল্টা পাল্টা নাচটা, অসাধারণ। এবার দেখি, খেলাটা কিন্তু উল্টা পাল্টা করলে হবে না। না, ওটা তো সঠিক চলতে হবে। হ্যাঁ, ওই দিক দিয়ে এসো। তোমার 1 মিনিট সময় সুপর্ণা, শুরু এখন। হ্যাঁ, ধরতে থাকো, যা পারো ধরতে থাকো। ওই দেখো কোণে আটকে আছে টাকা, ওগুলো নিয়ে নাও। নিচে আটকে আছে, নিচে যেগুলো আটকে থাকছে নিয়ে নাও। হ্যাঁ, নিচে আটকে থাকছে ওগুলো নিয়ে নাও। গুড, পড়ছে দেখো। একদম জোরে ধরে নিলে হয়ে যেত, অনেকগুলো একসঙ্গে ধরেছিল। বাতের গুলো ঝাঁপিতে রেখে দাও। হ্যাঁ, জীবন মানে 500 টাকা। নিচে নিচে চোখ রাখে। হ্যাঁ 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 হ্যাঁ, ধরো ধরো ধরো, ওপর থেকে পড়ছে পড়ছে, একসঙ্গে ধরো একসঙ্গে ধরো। গুড 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 গোয়িং। ধরো, এই টাকা টাকা বেরিয়ে না যায়, সব বেরিয়ে যাচ্ছে হাতের কোনো দিয়ে। আচ্ছা, এবার হাত পাতো, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, একসঙ্গে অনেকটা ধরবে। ধরো খপ করে।
200, 400, 600, 60, 70, 2370। সুপর্ণা স্কোর 2370 ফার্স্ট রাউন্ড। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার মনে করিয়ে দিই। চারজন দারুণ মা লক্ষ্মীকে নিয়ে চলছে আমাদের বিশ্বকর্মা পুজো স্পেশাল পর্ব। এখন তো নাচের রাউন্ড, গানের রাউন্ড আর প্রচুর স্কোর করার রাউন্ড। শুরু করব গানে গানে লক্ষ্মীলা। বোকাটা 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 গোটা গায়ে ঘুড়ি লাগিয়ে এসছিস কেন তুই? যত ঘুড়ি কেটেছিস সব লাগিয়ে চলে এসছি। তোর সাইডে কটা ঘুড়ি আছে গুনেছিস? অনেক অনেক। আমার তো ঘুড়ি ওড়াতে বেশি পরিশ্রম করতে হয় না। কেন? ঢিলে সুতো বাঁধি, দাঁড়িয়ে থাকি। যারা ঘুড়ি ওড়াবে পরিশ্রম করে ঢিল ছুড়ে মানে তোর সোজা পথ কোনো কিছুই পছন্দ না, সব কিছুতেই বেকা। তাই তো দেখছি সোজা হয়ে দাঁড়াতেও পারিস না, এখনো বেঁকেই দাঁড়া। আর আমাকে পুজো নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে না। সব কালীতে আমি এত বড় পুজো করছি। আর আমাদের তো কালচারাল সঙ্গ, এটা সবাই জানো। সকাল থেকে কালচারাল চলছে। হ্যাঁ, শুরু করেছে সকালে বিশ্বকর্মা মাইকি। বিশ্বকর্মা মা নয় রে বাবা। সকাল থেকে এত কালচার চলছে না, মা বাবা সবই তো এক। শোনো, আমাদের সকাল থেকে মুড মানে অনুযায়ী আমরা গানটা পাল্টে পাল্টে যাই আর। আচ্ছা, একদম সকালবেলা সবাই শুদ্ধ মনে আসে, হাত জোর করে সবাই গান করে, মঙ্গল দ্বীপ জেলে, এই গানটা সকালবেলা করি বিশ্বকর্মাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে দুপুরবেলা সবাই আবার আসে, ভোগ টোগ খায়, খিচুড়ি টিচুড়ি খায়। তখন আমরা একটু হালকা মনটা থাকে, তো একটু কুমার শানুতে চলে যাই। অবশ্যই। খাওয়া দাওয়া করে প্যান্ডেলে বসে সুন্দর করে এই গানটা শুনবো। তারপরে সন্ধ্যাবেলা তো সবাই একটু রোমান্টিক। হ্যাঁ, একদম সুন্দর করে কাকু কাকিমা, মুডই অন্য হয়ে যায় সন্ধ্যাবেলা। এমন মধুর সন্ধ্যায় তখন কোথায় আর গায়ক কোথায় নায়ক, সবাই সরে গেছে। একা মিঠুনদা মাঠে। হ্যাঁ, কি হবে বলো?
ব্যাপারটা হলো যে এই যে এত গল্প বললো, সন্ধে রাত্রির যা কিছু করলো, বিশ্বকর্মা পুজো তো ঘুড়ি থিমের পুজো, তো যতই ঘুড়ি ওঠা কাস্তে লাটাই তো আমার শোন, খেলাটা আমার হাতে আছে, তুই ওটাকে ট্র্যাক সরিয়ে অন্যদিকে নিয়ে যেতে পারবি না। আমি খেলা শুরু করব, ঠিক আছে? যা গিয়ে দাঁড়া, সব থেকে কমে বেচারা মাম্পি আছে, মাম্পি এমনি ঘাবড়ে আছে। শুরু করি গানের খেলা। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাশফুল, উড়ে যায় আঁচল যে পড়ে এলো চুল। বলো উজ্জ্বলা। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। লক করি উত্তরটা? আচ্ছা, সেকেন্ড ক্লু শোনাবো মাম্পি না? এই গানটাই তাহলে? আর কেউ চ্যালেঞ্জ করছো না? তাহলে এই গানটা শুনিয়ে দিই, দেখি ও উজ্জ্বলা ঠিক উত্তর দিল কিনা। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার